রবকে চেনার জন্য আল্লাহ পাক কি দিয়েছেন? কোরআন কথা বলুক, আমরা কথা বলার চাইতে কোরআনই কথা বলুক। কোরআনকে বলতে দেন। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার রবকে, মান রব্বুক, কুল হুয়াল্লাহু আহাদ। তোমার রব সেই আল্লাহ যিনি হচ্ছেন কি? এক, যিনি এক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, এবং এই আল্লাহ পাকের সাথে শরীক সাব্যস্ত না করে তার ইবাদত করার জন্য আল্লাহ পাক নবী রাসূলদেরকে আদেশ করেছেন। ঠিক আছে? আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী মানে কি? পুরো মহাবিশ্বের আল্লাহকে প্রয়োজন আছে, মহাবিশ্বের আল্লাহর কোনো প্রয়োজন নাই। আমি বুঝাতে পারছি? পুরো মহাবিশ্বের এক আল্লাহকে প্রয়োজন আছে। মহাবিশ্বের প্রতিটা সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নয়। যদি এই মহাবিশ্বের সমস্ত মাখলুক মিলে সেজদায় পড়ে যায়, আল্লাহ পাকের যে ইজ্জত, যে সম্মান, এটার একচুল বাড়বেও না কমবেও না। আল্লাহ পাকের ইজ্জত যেমন, সম্মান যেমন, তেমনই থাকবে। একইভাবে পুরো মহাবিশ্বের সমস্ত মানুষ যদি আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর বিধানের পরোয়া করে না, আল্লাহ পাকের হুকুম আহকামের পরোয়া করে না, আল্লাহর ইজ্জত, সম্মান, ক্ষমতার যাররা পরিমাণও কমে যাবে না। পুরো মহাবিশ্বের সমস্ত মাখলুক যদি একত্রিত হয়ে আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমাকে এইটা দাও, আমাকে ওইটা দাও, আমার এটা দরকার, আমার ওইটা দরকার, আল্লাহ পাক সবার চাহিদা যদি পূরণ করে দেন, আল্লাহর খাজানা থেকে যাররা পরিমাণ কমে যাবে না। তো আল্লাহুস সামাদ মানে এটা, আল্লাহ পাক অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্মও দেননি, কারো কাছ থেকে তিনি জন্মও নেননি।